হ্যালো এভরিওয়ান, আমি রিনা। আমি আজকে চিকেন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তো চলো নতুন রেসিপিটা করার জন্য কি লাগবে সেগুলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই আমি কাঁচা লঙ্কাটাকে বেটে নেবো এই রেসিপিটা করার জন্য। তো দেখো, কাঁচা লঙ্কাটা আমার বাটা কমপ্লিট। এইবারে আমি বেটে নেব টমেটো। তো টমেটো আমি বেটে নেব। দেখো, টমেটো বাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর জন্য আমার লাগবে আদা রসুনও, কিন্তু আদা রসুনটা আমি বাটিনি, কারণ আমার আদা রসুনটা বাটা ছিল, তাই আমি আদা রসুনটা বাটিনি। এরপর এই রান্নাটা করার জন্য আমার যা যা লাগবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রেড চিলি সস লাগবে, হচ্ছে গিয়ে টমেটো সস, তারপর লাগবে হচ্ছে গ্রিন চিলি সস, ঠিক আছে, গ্রিন চিলি সস লাগবে। তারপর লাগবে হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো, আর লাগবে জিরে গুঁড়ো। তো এই সমস্ত কিছু নিয়ে আমি রেডি হয়ে বসে পড়েছি। এইবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো দেখো, চিকেনটাকে ম্যারিনেট করব। আমি কিভাবে ম্যারিনেট করি, চিকেনটা তোমরা একটু বড় বড় রাখতে পারো বা ছোটো ছোটো থেকেও রাখতে পারো। আমি একটু ছোটো থেকে রেখেছি, কারণ প্রথমবার বানাচ্ছি তো জানি না কেমন হবে, তাই একটু অল্প পরিমাণেই রেখেছি। যদি এটা টেস্টি হয় তো পরে আবার কোনো দিন বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তো এইটা ম্যারিনেট করার জন্য আমি কী কী দিচ্ছি দেখো। প্রথমে আমি দেব আদা রসুন বাটা, তারপরে আমি দেব কি দিই দেখো, তারপরে আমি দেব টমেটো বাটা। আচ্ছা, এদিকে আমার একটু গানের আওয়াজ আসছে, তোমরা একটু মানিয়ে নিও, কারণ এদিকে আমাদের একটা অনুষ্ঠান আছে, মানে একটু হালখাতা হচ্ছে তো দোকানে, তাই। আচ্ছা, তারপরে আমি দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপর দিলাম পেঁয়াজ বাটা। এবার তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। আমার মনে হয়েছে তাই আমি একটু পেঁয়াজ কুচিটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যেটা দিলে আর একটু টেস্টি হবে, দেখতেও খুবই ভালো লাগবে। এটা আমি ম্যারিনেট করার জন্য দিচ্ছি, রান্নার জন্য কিন্তু আবার লাগবে। আচ্ছা, তারপরে আমি দিলাম জিরে গুঁড়ো। তারপর জিরে গুঁড়ো দেওয়ার পর আমি আবার দেব হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতো। তোমরা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ ইচ্ছা যতক্ষণ রাখবে তত টেস্টি হবে। তারপর একটু নুন দিয়ে দেবো। নুনটা দিতে আমার মনে ছিল না, তাই একটু লাস্টেই নুনটাকে আমি অ্যাড করে নিচ্ছি। তো নুনটাকে দিয়ে আমি আবার ম্যারিনেট করে রেখে দেবো। আধা ঘন্টাই আমি রাখবো, আমার কাছে অত সময় নেই, তো আমি ওটাকে আধা ঘন্টা রাখবো। তো দেখো, আধা ঘন্টা রাখার পর ম্যারিনেট করা ফুল কমপ্লিট। তো এটাকে আমি এবারে ভেজে নেব, কড়াই দিয়ে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে কি, এটাকে কিন্তু লাল লাল করে ভাজা যাবে না, এটাকে মোটামুটি ভাজতে হবে। হালকা ব্রাউনি ব্রাউনি কালার হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। তারপরে এটা কিন্তু টেস্ট হবে। লাল লাল করে ভাজলে কিন্তু জিনিসটা খেতে অতটাও ভালো লাগবে না। তো আমার হয়ে গেছে। এইবার আমি কী দিই দেখো, প্রথমে আমি দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে একটু হালকা করে মানে খুবই সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে একটু নরম নরম মতন হয়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটা একটু হালকা সোনালি কালার মতন হবে। তারপর দেবো আমরা হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়বো যাতে গন্ধটা বেরিয়ে যায়, ঠিক আছে। তারপরে তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, তারপর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। তারপর এটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবে গন্ধটা বের হচ্ছে আর তেল তেল ছেড়ে আসছে, তখন একটু গ্রিন চিলি সস দিয়ে দেব। তারপর দেব টমেটো সস। এটা চিলি সস ছিল, চিলি সস। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি এতে কাসুন্দিও অ্যাড করেছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটু কাসুন্দিও দিয়েছিলাম। যখন দেখবে একটু তেল বেরিয়ে গেছে, রান্নাটা ভালো করে কষানোর পর দেখো তেল তেল মতন ছেড়ে এসছে, খুব সুন্দর করে কষা হয়ে গেছে। তারপর যেই মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নেড়ে ভালো করে জিনিসটাকে কষানোর পর তারপর যখন দেখবো এটা কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, তখন আমি একটু হালকা করে জল অ্যাড করব। যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ হালকা একদম সামান্য করে জল অ্যাড করতে পারো। তো আমি পরিমাণ মতন জল অ্যাড করেছি। তো সেটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখো জিনিসটা কত জুসি জুসি লাগছে। এবার এটা খেয়ে দেখবো কীরকম লাগে। তো দেখো, এটা যেহেতু আমি প্রথমবার ট্রাই করেছি, জানি না কেমন খেতে হবে, তো আমি খেয়ে দেখি কেমন লাগে। প্রথমে আমি এটা খেতে গিয়ে আমার কিন্তু খুবই ভয় লাগছিল,
আমার এত ভয় লাগছিলো, আমি কি বলবো, আমার প্রচণ্ড ভয় লাগছিলো কেমন হবে না হবে। তো খাওয়ার পর এত সুন্দর লেগেছে, তোমরা আমার মুখের রিয়াকশানটা দেখলেই বুঝতে পারবে। এটা আমি আবার ট্রাই করব, এটা আমি আবার ট্রাই করে দেখব কেমন খেতে হয়েছে, আবার আমি ট্রাই করব, এটা খাবো। তো দেখো এইটার কি নাম দেওয়া যায় তোমরাই সাজেস্ট করো।